আমাকে আপনার বান্দাকে জ্বালানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য তৈরি করছেন গো মাবুদ, কিন্তু আমি বান্দাকে কি জ্বালাবো? আমি নিজেই তো জাহান্নাম, আমার আগুনের তাপ আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দেন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ফাজআলা লাহা নাফসাইনি, নাফসান ফিশ শিতাই ওয়া নাফসান ফিস সাইফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার তাপ তুমি যদি সহ্য করতে না পারো, ও জাহান্নাম, দুইটা শ্বাস তুমি ছাইরা তোমার তাপ নিজের জন্য কমায়া নাও, নিজেকে সহ্য, তোমার জাহান্নামের আগুনটা, আযাবটা তোমার জন্য সহজ করে নাও। এই জন্যে জাহান্নাম শীতকালে একটা শ্বাস ছাড়ে আর গরমকালে একটা শ্বাস ছাড়ে। ও পৃথিবীর মানুষ, বরফের কাজী বাড়ি, ও বাইরা, ও মারা, শীতকালে এত শীতকণ করে শীত, জাহান্নামের শ্বাসের কারণে শীত আসে। যে পাওয়ার থেকে, যে কারখানা থেকে শ্বাসটা আসতেছে, ওই কারখানায় যদি আমি যাই, তাহলে শীতে আমার দশা কি হবে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? গরমের কারণে সুন্দর মানুষটা কাজ করতে করতে তার পিঠটা কালো হয়ে গেছে, সুন্দর চেহারা পরে কালো হয়ে গেছে। যেই জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে গরমের এই অবস্থা হয়েছে, যেখান থেকে শ্বাসটা ছাড়তেছে ওখানে যখন আমাকে আল্লাহ ফেলবেন, তখন কি আমি যুবক ভাই ওই আগুন কি আমি, ওই তাপ কি আমি, ওই উত্তাপ কি আমি সহ্য করার ক্ষমতা রাখি কিনা বলো? যদি ক্ষমতা না রাখো, চিন্তা ভাবনা কইরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নামকে ডাক দিয়া বলছেন, ও জাহান্নাম, তুমি আমাকে দিয়া জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ভরবেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমাকে, তোমাকে, ভাই আপনাকে, মা আপনাকে, আমাদেরকে দিয়াই কিন্তু জাহান্নামের আগুন আরো বেশি গরম করা হবে। কয় জাহান্নামকে আবার যখন জাল দেওয়া হবে, মানুষ আর পাথর দিয়া জাহান্নামকে আবার জাল দেওয়া হবে। রাসূল বলেন, কই জাহান্নামকে তো কত পাওয়ারফুল জাননি, জাহান্নামের কত শক্তি জাননি। ও বরবের কাজীবাড়ি মানুষ, আপনি শুনে রাখেন জাহান্নামের কত পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম যেদিন হাসরের ময়দানে বান্দার সামনে উপস্থিত করবেন, জাহান্নাম বান্দাকে গিলে ফেলার জন্যে গর্জন, সিংহের মতো গর্জন দিয়ে আসতে থাকবে। ইউতা বিজাহান্নামা ইয়াওমা ইযিন লাহা সাবউনা আলফা মালাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন জাহান্নামকে বান্দার সামনে উপস্থিত করা হবে, ওই দিন ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বাইন দিয়া আমাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। কয় হাজার শিকল? বরফের কাজী বাড়ি, আপনাদের বাড়িতে যে শিকল আছে এই শিকলের মতো তো, তাহলে আল্লাহর কুদরতি শিকল। ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। কয় ৭০,০০০ শিকল দিয়া বাইন্দা উপস্থিত করা হবে, তারপরেও ৭০,০০০ শিকল ছিঁড়া আমাকে আপনাকে খাইতে থাকবে। জাহান্নামের সম্পর্কে আমার রাসূল বর্ণনা দিয়া বলেন, ও আমার উম্মত, ৭০,০০০ শিকল, প্রত্যেকটা শিকলের মধ্যে, প্রত্যেকটা শিকল ধরার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শিকলে নিয়োজিত করবেন ৭০,০০০ ফেরেশতা। বড় বেড়ে যুবক কয়, এরা ধরার লাগে ৭০,০০০ ফেরেশতা লাগেনি, আমি নিজেই তো ধরে রাখতে সম্ভব পারি। কি বড় বেড়ে যুবক ভাই পারবানি? কই ফেরেশতা কেমন শক্তিশালী! ওই যে কওমে লূতকে তাকায় দেখো, পুরা একটা অঞ্চলকে একটা মাত্র পাখা দিয়া, একটা মাত্র ডানা দিয়া পুরা অঞ্চলকে উপরে উঠাইছে, নিচ থেকে উপরে উঠাইছে। তুমি পারবানি? 10 কেজি মাটি তুমি হাত দিয়া উঠায়া দেখো, হাতে পারবানি? আর যদি পায়রাও ফেলো, তাহলে এই মাঠটাকে এক হাতে আঙ্গায়া দেখাও।
পুরো একটা দেশকে, একটা অঞ্চলকে এক হাত দিয়া ফেরেশতা উঠাইছে, বহু উঁচা পর্যন্ত উঠাইছে। গবাদি পশুগুলা ডাকতেছে, মানুষ চেঁচামেচি চিল্লাইতেছে, মানুষের চিৎকার শোনা যায়, গবাদি পশুর কান্নাকাটি শোনা যায়। ওই এলাকাটাকে, ওই দেশটাকে উল্টায়া আবার মাটিতে মারছে এমন শক্তিশালী ফেরেশতা, এমন শক্তিশালী, জবরদস্ত। একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা, 70,000 শিকলের এক একটা শিকল 70,000 ফেরেশতা টাইনা ধরে রাখবে। সুবহান। এই জাহান্নাম খাইতে আসবে, এই জাহান্নাম খাইতে আসবে, এরপরেও ধরে রাখতে পারবে না। কই জাহান্নাম হুজুর কারে খাইতে আইব, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো নি, আমাকে একটু জানায়া দেন। এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর লোক তারা কিন্তু দায়বদ্ধ থেকে, বন্ধকিদশা থেকে মুক্ত হয়ে যাবে, তারা জাহান্নামে যাবে না। তারা কারা? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা হলো নেক কাজ করনেওয়ালা, তারা হলো ওই সকল মানুষ পৃথিবীতে নেক কাজ করছে, ভালো কাজ করছে, করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে রোজ হাসরে ডান হাতের আমলনামা দিয়েছে। এদেরকে জাহান্নাম পোড়াবে না, এরা দায়বদ্ধ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, প্রবেশ কইরা বরফের কাজী বাড়ির যে সকল যুবকেরা আজকেও আইসাও এই ওয়াজটা নেয় নাই, আজকের ওয়াজের পরেও তারা আগের মতোই চলাফেরা উল্টাপাল্টা ছিল, রোজ হাসরে যখন তাদেরকে জাহান্নামে পোড়াবে, ওয়াজ শুই না যারা নাকি শুধরায় গেছে, ভালো হয়ে গেছে, তারা যেদিন জান্নাতে যাবে সেদিন ওই ভাই, খালু, মামা তাদেরকে জাহান্নামে দেখা কিছু প্রশ্ন করবে। খালু আপনি জাহান্নামে ক্যা? মামি আপনি জাহান্নামে ক্যা? বড় ভাই তুমি না আমার সাথে নামাজ পড়ছিলা, জাহান্নামে ক্যা আজকে? তুমি না আমার আব্বা, জাহান্নামে ক্যা? এটা কখন প্রশ্ন করবে? নিজেকে শুধরানোর পরে, নেক আমল করার পরে, জান্নাতে গেলে পরে জাহান্নামীদেরকে দেখা প্রশ্ন করবে। প্রশ্নটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বরবের কাজী বাড়ার যুবক ভাই, রোজ হাসরে তোমাকে তোমার ভাই জান্নাতি ভাই, তোমার বাবা জান্নাতি বাবা, তোমার বোন জান্নাতি বোন দেখা দেখা তোমাকে কিন্তু প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে ভাই তুমি আজকে জাহান্নামে দাও দাও করে জ্বলতেছো? তোমার দরজা পুরাপুরি খুলে দেওয়া হবে, জাহান্নামে দেখবে জ্বলতেছো তুমি, তোমার এলাকার ভালো মানুষটা দেখা জিজ্ঞাসা করবে, কেন রে তুমি জাহান্নামে জ্বলো? তুমি নিজেই কিন্তু সেদিন বাংলা, যদিও তুমি বাংলাভাষী, আরবিতেই তুমি উত্তর দিবা, জবান খুলে দেবেন আল্লাহ, তুমি নিজেই কিন্তু 4টা উত্তর দিবা জাহান্নামে থাইকা থাইকা। জাহান্নামীরা জাহান্নামে থাইকা জান্নাতীদেরকে কয়টা উত্তর দিবে বলেন? কয়টা উত্তর দিবে বলেন? 4টা উত্তর দিবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, কেন রে ভাই জাহান্নামে পড়তেছো? কেন রে বোন জাহান্নামে গেলা? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিনা ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই দেখ সে দেখ না, আমার দিকে তাকান, আমার দিকে তাকায় 4টা প্রশ্নের উত্তর শুনে নেন। জাহান্নামীরা নিজেরাই 1 নাম্বার বলবে, বড়বের যুবক ভাই যারা নামাজ পড়ে না, ও কৃষক ভাই যারা নামাজ পড়ে না, ও মা যারা নামাজ পড়ে না, তারা যেন শুইনা রাখে। সেই 1 নাম্বার উত্তরটাই দিবে, বলবে কাজের ঝামেলায় দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই। মা বলবে রান্নার ঝামেলায় নামাজ পড়তে পারি নাই। যুবক ভাই বলবে, কই ডার্লিং এর টেলিফোনের জ্বালায় তারে ফুচকা খাওয়াইতে খাওয়াইতে নামাজের সময় গেছে, নামাজ পড়তে পারি নাই।
যুবতী বোনটাও বলবে ফিল্ডিং মারতে মারতে নামাজের সময় কইরা গেছে, আমি টের পাইছি না, এই জন্য নামাজ না পড়ার কারণে আমি আজকে জাহান্নামী। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কুরআন বলেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা বলবে আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা তো নামাজে আসতাম না। বরবের কাজীবাড়া, এই যে কাজীবাড়ির জামে মসজিদ পড়ে থাকতো, আমি তো মসজিদে সাক্ষাৎ করি নাই, আমি মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করতাম না, বিদায় আমাকে আল্লাহ সাকার নামক জাহান্নামে ফালাইয়া দিছেন। নাউজুবিল্লাহ। কারা কারা ওয়াজটা বুঝছেন? দুই হাত তুলে দেখান। সবাই বুঝছেন? ওই মা সাত ধরতে হাতি বার করছেন না, কি বুঝছেন? পুরার ডিম বুঝছেন, সাত ধরতে হাত বার করেন, বুঝছেন নিবাস? সবাই বুঝছেন? আজকে সাত ধরতে হাত বার কইরা একটু ঠান্ডা লাগান, ঠান্ডা বুঝেন আসলে কি জিনিসটা। নামাজ যদি না পড়েন, ও মা রান্নার ঝামেলায় নামাজ ছেড়া দেন, ও মা স্কুলের প্রাইভেটের কলেজের ঝামেলায় তুমি নামাজ ছাইরা দাও, ও ভাই পড়াশোনার ঝামেলায়, চাকরির ঝামেলায়, কৃষক ভাই ধান কাটার ঝামেলায়, ধান মুড়ানোর ঝামেলায় নামাজ ছাইরা দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন সকল কর্মের আগে তোমার নামাজ পড়তে হবে। ঠিক কালকে থেকে ঠিক রাখতে হবে। যুবক ভাই, এত সুন্দর প্যান্ডেল করলা, কি জন্য প্যান্ডেল করলা? এরকম মাহফিল তো আজকেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্যান্ডেল কইরা একটা মাহফিল করবেন। আজকে তোমরা কষ্ট কইরা 10 দিনে অক্লান্ত পরিশ্রম কইরা মাহফিল করলা, আল্লাহ কিন্তু একটা প্যান্ডেল কইরা মাহফিল করবেন। প্রধান বক্তা থাকবেন আল্লাহ, প্রধান মেহমান থাকবেন আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বকারী হিসাবে আসবেন হযরতে, নাম বলে কথা কাটা, হযরতে দাউদ আলাইহিস সালাম। সুর দিয়া কোরআন পয়রা কিতাব পয়রা শোনানোর জন্য আসবেন। ওই মাহফিলে বরবের কাজীবাড়ির কোন কোন যুবক থাকতে চাও? হাতটা তুলে দেখাও। থাকতে চাও? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওই জায়গায় ওই মাহফিলে ইচ্ছা করলেও যাওয়া যায় না। আল্লাহ যদি চান, ভালো কাজ কইরা যদি টিকিটটা বুকিং করতে পারে, টিকিটটা বুক করতে পারে, তাহলে ওই মাহফিলে সিট বরাদ্দ থাকবে। অন্যথায় চিরকালের জন্য টিকিট কাটা হয়ে যাবে, মাহফিলের গন্ধ পাওয়া যাবে না। আল্লাহ কিন্তু বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও আমার বোন, ও আমার ভাই, আল্লাহ কিন্তু বলেছেন আমার জান্নাত আমার সেই মাহফিলে উপস্থিত করতে হইলে সহজে আসা যাবে না, কষ্ট করতে হবে। শীতের রজনীতে লেপ সাইরা মসজিদে আসতে হবে, কাজের ঝামেলা সাইরা মসজিদে আসতে হবে, কাজ বন্ধ কইরা মসজিদে আসতে হবে। মসজিদের সাথে কানেকশন যদি থাকে, রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কয় কাজকারী, যেই কৃষকের দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যেই চাকরিজীবীর দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যেই ভাইয়ের যুবকের স্টুডেন্টের দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, আল্লাহর রাসূল বলেন যেদিন কোনো ছায়া থাকবে না, মসজিদের সাথে ঝুলন্ত দিলওয়ালাদেরকে আল্লাহ সেদিন ছায়ার নিচে সিট বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। কালকের থেকে সবাই দিল কাটটা মসজিদে ঝুলাই দিবেন নাকি? দিল কাটটা ঝুলান মসজিদে ঝুলাই দিবেন? তাহলে দিল ঝুলানে দেওয়ার মানিক নাকি? অন্তরে ঝুলাইবেন তো? কি কেমনে ঝুলাইবেন? অন্তরে ঝুলানোর মানে হলো, ও ভাই ভালো করে বুঝবেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, কানটা লাগায় রাখবেন, মুয়াজ্জিন কখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমায় রয়েছেন যখন বলবে ঘুম থেকে নামাজ ভালো, কাজ করতেছেন যখন মুয়াজ্জিন বলবে কাজ ছাইরা মসজিদে আসো নামাজ পড়ো, তখন সাথে সাথে কাজটা ছাইরা দিয়া মসজিদের মধ্যে যদি আসতে পারেন, লাব্বাইক লাব্বাইক বলে যদি আসতে পারেন, রোজ হাশরে আপনার জন্য সিট আল্লাহ বরাদ্দ করে রাখবেন। ভাই আমার সাহাবায়ে কেরামের জীবন তো এমনই ছিল। সাহাবায়ে কেরাম কাঠ কাটছেন, পিছন দিয়া কুড়াল উঁচা করছেন, কাঠে কূপ লাগাইবেন, এই মুহূর্তে আসছে হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, কানে আওয়াজ বাড়িয়ে দিছে, এই কুড়াল সামনে আনবে দূরের কথা, পিছনের দিকে চাইরা সাথে সাথে কাজ বন্ধ কইরা মসজিদে দৌড় দিছে। সুবহানাল্লাহ আমরা বলি, ওয়াজও আমরা করি, ওয়াজও আমরা শুনি, আমল আমাদের ভিতরে নাই। কালকের থেকে কোন কোন কৃষক ভাই আছেন, ব্যবসায়ী ভাই আছেন, কোন কোন স্টুডেন্ট আছেন, আজকে এই বরবেল কাজীবাড়ি জামে মসজিদের মাহফিল থেকে, প্রথম মাহফিল থেকে আমার হাতে হাত রেখা ওয়াদা করেন, আগামীকাল থেকে মুয়াজ্জিনের আওয়াজ পাওয়ার সাথে সাথে কাজ বন্ধ করে নামাজ পড়তে আসবো। কারা কারা আছেন? ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের ওয়াদাকে কবুল করুন, বলুন আমিন। কালকের থেকে মসজিদ শূন্য থাকবে না তো ইনশাল্লাহ? মা আমার, আপনারা বলবেন হুজুর মসজিদে গেলে পরে তাদের জন্য সিট বরাদ্দ থাকবে, মসজিদে গেলে পরে তারা আল্লাহর মাহফিলে সিট বরাদ্দ পাবে। আমাদের জন্য একটু বইলা যান, আমরা কি করবো? আমাদেরকে আপনারা নিষেধ করেন মসজিদে যাইতে, আমাদের কি অবস্থা হবে? মা আপনার জন্য, রাসূল আপনার জন্যই বলে গিয়েছেন এরকম প্রশ্ন কিন্তু আল্লাহর রাসূলকে এক মহিলা নিজেই করছেন। মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, নবীজি আমার, পুরুষরা তো আমাদের তুলনায় অনেক বেশি আগায় গেছে। আল্লাহর রাসূল বলেন কেমনে? আমরা পিছায় গেছি, পুরুষরা আমাদের তুলনায় আগায় গেছে কেমনে? রাসূলকে ডাক দিয়া বলেন, প্যারা নবী, মায়ার নবী, পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে তারা সওয়াব অর্জন করতে পারে, পুরুষেরা জিহাদে গিয়া তারা মুজাহিদের সওয়াব পায়। আমরা মসজিদেও যাইতে পারি না, জিহাদের সওয়াব থেকেও বঞ্চিত, জামাতের সওয়াব থেকেও বঞ্চিত। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, সবাই আসো, সবাই আসো, সবাই বসো। মহিলা চমৎকার প্রশ্ন করছে। মহিলা জাতিদেরকে, আমার উম্মতের মাদেরকে, আমার উম্মতের বোনদেরকে শোনায়া দিও, এই প্রশ্নের উত্তর সবাইকে জানায়া দিও। তারা জিহাদের সওয়াব থেকে নাকি বঞ্চিত, জামাতের সওয়াব থেকে নাকি বঞ্চিত? সুন্দর প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটা শোনায়া দাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। রাসূল আমার ডাক দিয়া বলেন, ও উম্মতের মা, উম্মতের বোন, শুনে রাখো, তোমরা যারা বাড়িতে বসে থাকো, বাড়িতে নামাজ আদায় করো, তোমাদের জন্য বাড়িটাই মসজিদ। খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, সর্বোত্তম মসজিদ মহিলার জন্য তার ঘরের কোণ, ঘরের কোণাটাই মহিলার জন্য মসজিদ। রাসূল বলেন, পুরুষেরা ওযু কইরা মসজিদে গিয়া কষ্ট কইরা এক নামাজে নামাজ পড়লে, জুমার মসজিদে নামাজ পড়লে 500 গুণ সওয়াব পায়। আর তুমি মা ঘরের কোনায় নামাজ পড়া যদি আল্লাহর কাছে দোয়া করো, ভালো কইরা ওযু কইরা নামাজ পড়ো, বিনা কষ্টে বাড়িতে বসাইয়া 500 গুণ নয়, তোমাকে ডাবল সওয়াব আল্লাহ বাড়িতে বসাইয়া দান করেন। সুবহানাল্লাহ। কয় পুরুষ পাই মসজিদে গিয়া 500 সওয়াব, এক নামাজে 500 নামাজের সওয়াব। আর মা আপনি বাড়িতে বৈশা এক নামাজে 1000 নামাজের সওয়াব পায়া যান। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলবেন কেমনে 1000 নামাজের সওয়াব পায়, ডাবল পায় কেমনে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন 3 ব্যক্তি ডাবল সওয়াব পায়। কয় ব্যক্তি ডাবল সওয়াব পায়? 3 ব্যক্তি ডাবল সওয়াব পায়। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হইল রাজুলুন আমানা
বিনাবিয়িহি রাজুলুম মিন আহলিল কিতাবি আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আবদুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। 2 নম্বর যে কথাটা পূর্ণ হাদিস বলবো না, ওয়াল আবদুল মামলুক, অধীনস্থ যারা আছে, অধীনস্থরা এক নেক আমল করলে পুরুষে যদি 10 পায়, পুরুষের তুলনায় মহিলারা 20 নেকি পায়। সুবহানাল্লাহ। পুরুষ যদি 700 নেকি পায়, মহিলা ঘরের মধ্যে আমল করার কারণে পুরুষের ডাবল, সে নেকি পায় 2,700 গুণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাজেই ফুকায়ে কেরাম লিখেছেন, বিবাহিত মা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে তাহলে এক নামাজে সে 21 গুণ নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ও মা আপনি শুনেন, পুরুষে যুদ্ধ কইরা রক্ত দিয়া সে জিহাদের সওয়াব অর্জন করে, আর উম্মতের যেই মহিলারা ঘরের মধ্যে থাইকা নাকি তার সন্তানের দেখভাল করে আর তার ঘরের স্বামীর কাজ কারবার, ঘরের কাজ কারবার করে, সন্তানের লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা রক্তে, বিনা পরিশ্রমে, বিনা যুদ্ধের মাঠে যুদ্ধের মুজাহিদের সমপরিমাণ সওয়াব মহিলাদেরকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে শর্ট আমলে আমাদের তুলনায় সব বেশি কারা পায়? মহিলারা পায়। এজন্য মা আমার, আপনার কথা যখন আলোচনা হয়ে গেছে আপনি ভালো করে শুনেন, সব অর্জন করার শর্ট পথ হইল আপনাদের, সংক্ষিপ্ত পথ আপনাদের। একটা করবেন ডাবল নেকি, একটা করবেন ডাবল নেকি। আপনি মনে করেন সারাদিন পাইলা মাজেন, সারাদিন ডেক মাজেন, সারাদিন আপনি ঘর গুছান, সারাদিন খালি রান্ধেন, খান, খাওয়ান, এই করেন সেই করেন, আপনি শুধু সারাদিন শুধু স্বামীর খেদমত করেন, পোলাপানের খেদমত করেন, আমার তো এবাদত আর সুযোগ পায় না, আমার জীবনের তো কোনো মূল্য নাই। ও মা, ও বোন, যারা হীনমন্যতায় ভুগতেছেন তাদেরকে আমি বলবো, হীনমন্যতার কোনো কারণ নেই। আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুকায়ে কেরাম আপনাদেরকে সুসংবাদ বাণী শোনাইছেন যে একজন মা যদি তার স্বামীর ঘরের কোনটা জিনিস এলোমেলো দেখা, অগুছালো কোনো জিনিস যদি বাস কইরা রাখে সবের নিয়তে, আমার রাসূল, ফুকায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়, ফুকায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন, একটা অগুছালো জিনিসকে বাস কইরা গুছায়া রাখলে এক মাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। কয় স্বামীর ঘরের একটা গ্লাস মারছে অথবা একটা বাইরে জিনিস পইরা রয়েছে, সবের নিয়তে, পরিষ্কারের নিয়তে, স্বামীর ইতাআতের নিয়তে, আল্লাহর ইবাদতের নিয়তে যদি এই কাজটা গুছায়া রাখে, গ্লাসটা পরিষ্কার করে, ফুকায়ে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, অগুছালো একটা জিনিস গুছায় রাখার বদলে এই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার একটা স্তর বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ও বড়বের কাজী বাড়ি মা আপনাকে বলি, বোন আপনাকে বলি, সাংসারিক কাজ আপনার জন্যে আমলের, সাংসারিক কাজ আপনার জন্যে ইবাদতের, সাংসারিক কাজ আপনার জন্য বোঝার নয়, আপনার জন্য চাপানো হয় নাই। সাংসারিক কাজ আপনার জন্য আমল, ভাত রান্না করা আপনার জন্য আমল, জিনিস গুছানো আপনার জন্য আমল, সংসারের অগুছালো জিনিস গুছায় রাখা আপনার জন্য আমল, বরং আপনার আপাদ মস্তক পুরাটাই আপনার জন্য আমল। হীনমন্যতায় বুকবার কোনো কারণ নাই। ইসলামে আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রানীতে রেখেছেন। আপনি ঘরের চাকরানী না, আপনি ঘরের রানী। আপনাকে ঘরে বসায়া বসায়া পুরুষকে দায়িত্ব দিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে
তোমার দেহের রক্তকে পানি করে তুমি কামাই কইরা তোমার স্ত্রীর মুখে লুকমা উঠায়া দিবা, এটা পুরুষের দায়িত্ব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই স্বামী তার স্ত্রীর মুখে একটা লুকমা উঠাইয়া দিল, প্রেম বিনিময় করলো খাবার উঠাইয়া দিয়া, দুনিয়াতে সে স্বামী স্ত্রী একজন আরেকজনকে খাবার উঠাইয়া দেয়, আরশের মালিক আরশ থেকে দেখে দেখে নিজেই হাসতে থাকেন। সুবহানাল্লাহ। লুকমা উঠা দেওয়া সব। ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করেন ভাই। লজ্জার কিছু নাই, জানার বিষয়। আপনার সংসারটাকে মধুর সংসার বানান, আপনার সংসারটাকে আমলের সংসার বানান, আপনার ঘরটাকে জান্নাত বানায় নেন। কিভাবে জান্নাত বানাবেন? মা আয়েশা যেভাবে জান্নাত বানাইছেন, আপনার জন্য করণীয় কি? মা আপনার জন্য করণীয় হইল, বা আপনার জন্য করণীয় হইল, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাড় কামড় দিয়া গোশত খাইছেন। নবীজি হাড়টাকে ধরছেন, হাড়টাকে ধইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক যেই দিক দিয়া মুখটা লাগাইয়া হাড়টা কামড় দিছেন, আমার নবীজি তার ওই ঠিক জায়গাতে মুখটা লাগাইয়া হাড় কামড় দিয়া খাইছেন। সুবহানাল্লাহ। ও ভাই, কি বুঝাইলেন? মধুর সংসার, জান্নাতি পরিবেশ। আপনি আপনার স্ত্রী যে দিক দিয়া খাইছে আপনি ওদিক দিয়া খান, আপনার স্বামী যে দিক দিয়া খাইছে ওদিক দিয়া খান। এটা সুন্দর, এটা জান্নাত, এটাই শান্তি। আপনি এখানে প্রেম বিনিময় করবেন, রাসূলের সুন্নত পালন করবেন। সুন্নত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদার স্তর বৃদ্ধি করবেন, আর আপনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। গ্লাসের ঠিক যেই দিক দিয়ে আল্লাহর রাসূল পানি পান করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঠিক সেদিক দিয়া পানি পান করতেন। আম্মা জান আয়েশা সেদিক দিয়া পানি পান করতেন, আমার রাসূলও সেদিক দিয়া পানি পান করতেন। কই হুজুর, কোন দিক দিয়া যাইতেছেন? সব ঘুরে আবার আসবো। এই সবগুলো আপনাদের চাহিদা আমি পূরণ করতেছি। সাংসারিক জীবনকে শান্তির করেন, জান্নাতের করেন। কেমনে করবেন? নিজের সংসারকে কেমনে জান্নাতি বানাবেন? আপনার বিবিকে ঘরের রানী বানান, আপনার বিবিকে চাকরানী হিসাবে আল্লাহ নাজিল করেন নাই। কার কার ঘরের বিবিকে চাকরানী হিসেবে দেখবেন? আপনার বিবিকে আপনার চাকরানী না, ইসলাম বলেছে আপনার বিবি আপনার ঘরের রানী, রানীকে দিয়ে সিংহাসনে বসাইয়া তাকে খাওয়াবেন। এই দায়িত্ব আপনার। আর মাকে সংসার সাজানোর জন্য অফার দিয়ে শোনা দিছেন, ও মা, জীবনের প্রতিটা ধাপ তোমার জন্য কল্যাণের, তোমার জন্য প্রতিটা ধাপের মধ্যে সওয়াব আছে। তোমার পুরাটা জীবনে কল্যাণ আর সওয়াবে ভরপুর। ও যুবতী বোন, ভালো করে শোনো। ফুকায়ে কেরাম লিখেছেন হাদিস থেকে, হাদিসের মধ্যে আছে, যদি একটা যুবতী মেয়ে তার ইজ্জত আবরু, তার সতীত্ব রক্ষা কইরা বেগানা পুরুষকে তার সৌন্দর্য না দেখাইয়া, তার সুন্দর ফেসটা না দেখাইয়া, তার অঙ্গগুলো না দেখাইয়া ঘরের মধ্যে জড়সড় হয়ে বসে থাকে বিবাহের আগ পর্যন্ত, তার নিজের দেহকে, তার নিজের সৌন্দর্যকে, তার লাবণ্যকে অন্য বেগানা পুরুষ থেকে, বখাটে যুবক থেকে যদি হেফাজত করে নিজের বাপের ঘরে বসে থাকে, আর বিবাহের আগে যদি মেয়েটা ইন্তিকাল করে, ফুকায়ে কেরাম লিখেছেন রোজ হাসরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবেন। সুবহানাল্লাহ। প্রতিটা ধাপে ধাপে তাদের জন্য কল্যাণ সব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কাজেই মা, আপনার ঘরের কাজ আপনার জন্য সওয়াবের, আপনার জন্য নেকের। এজন্য ঘরের কাজ করার সময় নিয়ত করবেন সওয়াবের, প্রতিটা উঠান ঝাড়ু দেওয়ার সময় সওয়াবের নিয়ত করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। উঠান ঝাড়ু দিতেছেন, আল্লাহ পরিষ্কারকে ভালোবাসেন বিদায় উঠান পরিষ্কার করতেছেন, সওয়াব নিয়ত করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উঠান পরিষ্কার করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কাজেই ভাই আমার, মাদেরকে বলেছি
সাংসারিক কাজকে আমলে পরিণত করেন। যে কাজটাই করতেছেন, এমন একটা জামানা ছিল যখন নাকি মেয়েরা নাস্তা পাক করতে থাকতো, তাদের জুবানের মধ্যে জিকির জারি থাকতো।